হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন আসলে ভিডিও করিনি, একটু সমস্যার মধ্যে ছিলাম এবং শরীরটাও ভালো ছিল না। তো আজকে একটা টপিক নিয়ে আমি অ্যাওয়ারনেস দেবো। আগে যেমন একটা টপিক নিয়ে অ্যাওয়ারনেস দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ফাস্ট ফ্যাশন নিয়ে। তো আজকে একটা টপিক নিয়ে খুব অ্যাওয়ারনেস দেবো, কারণ এই টপিকটা খুব ট্রেন্ডিং। সেটা হচ্ছে ইলেকট্রিক কার। আচ্ছা, ডার্ক সাইড অ্যাবাউট ইলেকট্রিক কার, এটা নিয়ে কথা বলতে চলেছি আজকে। অনেকের বক্তব্য যে নাকি গাড়িতে যে নর্মাল গাড়িগুলো হয় সেটাতে নাকি প্রচুর পলিউশন হয়, ধোঁয়া বেরোয়, এবং ইলেকট্রিক কার যেটা সেটা নাকি খুব ইকো ফ্রেন্ডলি, মানে হচ্ছে এটা থেকে পলিউশন হয় না। তো আজকে আমি কিছু ইলেকট্রিক কার সম্পর্কিত কিছু কথা বলতে চলেছি, এমন কিছু ইনফরমেশান দিতে চলেছি যেখান থেকে মানুষ বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি যারা ইলেকট্রিক কার যারা বিক্রি করছে এসব কোম্পানি, তারা বেসিক্যালি সেই কারগুলো সেল করার জন্য মানুষকে ম্যানুপুলেট করছে এবং ভুলভাল ইনফরমেশান দিচ্ছে, এবং বলতে চাইছে এটা নাকি খুব মানে এমনভাবে টপিকটাকে প্রেজেন্ট করছে যে মনে হচ্ছে এটা খুব ইকো ফ্রেন্ডলি এবং এটা খুব ট্রেন্ডিং একটা টপিক। তো দ্যাট ইজ ওয়াই আমার মনে হলো যে এটা মানুষকে বলা উচিত যে না, এটা যতটাও ইকো ফ্রেন্ডলি মনে হচ্ছে ততটাও নয়। তো কী পয়েন্ট আমি বলছি। আচ্ছা, প্রথম পয়েন্টটা কি, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে লিথিয়াম। আচ্ছা, ইলেকট্রিক কার বানানোর জন্য লিথিয়াম দরকার হয়, যেটা উত্তোলনের জন্য প্রচুর, মানে মাইনিং করার জন্য, যেটা প্রচুর পরিমাণে পরিবেশে পলিউশন ক্রিয়েট করে। ঠিক আছে, আমরা সবাই জানি মোটামুটি যে কোনো ধাতু আমরা যদি উত্তোলন করতে যাই বা মাইনিং করতে যাই, সেটাতে কত পরিমাণ হতে পারে, পলিউশন হতে পারে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিথিয়াম উত্তোলন করতে যে পরিমাণ জল প্রয়োজন হয় সেটা কিন্তু হিউজ। কেউ একবার এটার ব্যাপারে রিসার্চ করতে পারো, গুগলে সার্চ করে দেখতে পারো, বা যে কোনো ইউটিউবে ভিডিও দেখতে পারো যে লিথিয়াম কতটা হানিকারক। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা মেন বিষয়, যেটা এইভাবে মার্কেট করা হচ্ছে যে ইলেকট্রিক গাড়ি তো ধোঁয়া নির্গত হয় না। আচ্ছা, ধোঁয়া নির্গত যদি ইলেকট্রিক গাড়ি নাও করে, তাহলেও তো মানে ইলেকট্রিক গাড়ি চলার জন্য যে চার্জ দেওয়া হয় সেটা যদি কয়লা ভিত্তিক হয়, তাহলে সেটা কিন্তু ধোঁয়া গাড়ির তুলনায় অনেক বেশি কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি, কার্বন নিষ্করণ অনেক বেশি, বা পলিউশন বা দূষণ অনেক বেশি হয়। ঠিক আছে, মানে তুমি ধোঁয়া গাড়ি যদি চালাচ্ছ তাহলে ওটা বরং বেটার, ওটা অনেক ভালো। কারণ তুমি যেহেতু কয়লা ভিত্তিক তুমি তাকে চার্জ দিচ্ছ, তো সেটাতে অনেক বেশি পলিউশন বা কার্বন নিষ্করণ হচ্ছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা কি, যেহেতু ইলেকট্রিক গাড়ির ব্যাটারি থাকে, সেই ব্যাটারিগুলো কিন্তু হিউজ বড় বড় হয়, ছোট সাইজের হয় না, এবং তাতে কিন্তু প্রচুর লেভেলের ধাতু লাগে, যেগুলো কিন্তু পলিউশন করেই আমাদেরকে মাইনিং করতে হয়। ঠিক আছে, এবং তার মধ্যে বহু রকমের জিনিসপত্র থাকে। একটা ব্যাটারির মধ্যে কী কী থাকতে পারে বেশিরভাগ লোকেরই আন্দাজ আছে, এবং সেই ব্যাটারি কিন্তু রিসাইকেল করা যায় না। ঠিক আছে, তুমি গাড়ি রিসাইকেল করতে পারবে কিন্তু ব্যাটারি রিসাইকেল করতে পারবে না। ওকে, তো এই ব্যাটারির কারণে কিন্তু প্রচুর পরিমাণে পলিউশন তৈরি হবে। আচ্ছা, দ্যাটস ইট ফর ভিডিও। এবারে ভিডিওটা একটু ছোটোই বানালাম, আগেরবারে ভিডিওটা অনেক বড় ভিডিও বানিয়েছিলাম, ওখানে অনেক ইনফরমেশান ছিল। তো আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো না, তো সেই কারণে আর ভিডিও বেশি বানানো হচ্ছে না। শরীরটা ঠিক হয়ে যাক, আমি তখন আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো। আর গাছ লাগানো একটা চ্যালেঞ্জের একটা ভিডিও করব। আর গাছ মাঝখানে লাগিয়েছিলাম, বাট সেগুলোর ভিডিও করা হয়নি আনফর্চুনেটলি, তো সরি ফর দ্যাট। তো গাছ লাগানোর আবার নতুন নতুন চ্যানেল আমি, মানে ভিডিও চ্যানেলে নিয়ে আসবো, তো সেগুলো দেখে লাইক করো, এবং এটাও লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।